জাংখারপুল মোড়ে ঠিক এরকমভাবেই গড়ে উঠেছে মরণঘাতী নকল ঔষধ তৈরির কারখানা। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় দীর্ঘদিন ধরেই নকল ওষুধ তৈরি করতে একটি চক্র, আর এখান থেকেই বাজারজাত করার কাজটিও করতো তারা। এটা সব ফার্মাসিটিতে যায়, হসপিটালেও যায়। দাম আগে আসতেছে, আমরা এগুলো রিপেয়ার করে বিভিন্ন সাইজে থাকতেছি। না মিক্সার না, মিক্সার পাতে তো বললাম যে স্যালিসিলিক অ্যাসিড এটা আসে, এই যে পেট্রোলিয়াম জেলে আকারে এগুলো লিকুইড করে জাস্ট কোটাতে ভর্তি করে, এইটাই। তবে এই কাজের জন্য তাদের নেই কোনো ধরনের লাইসেন্স। এরপরও বৈধ ব্যবসা বলে দাবি চক্রটির। অবৈধ এখন আপনারা যদি বলেন জোর করে তাহলে এটা অবৈধ। আপনি ফার্মেসিগুলোতে সাপ্লাই দিচ্ছেন, আপনি হসপিটালে সাপ্লাই দিচ্ছেন, তো এরপর আমরা এটা বৈধ বলবো আপনাকে নাকি অবৈধ বলবো? না, সেক্ষেত্রে হ্যাঁ আপনার কথা লিগ্যাল আছে যে হ্যাঁ সেক্ষেত্রে এটা অবৈধ বলা যায়। এ সময় সেখান থেকে জব্দ করা হয় নকল ওষুধ তৈরির সরঞ্জাম। 2006 সালে তারা একটা আবেদন করেছেন, কিন্তু এটা এখনও পরীক্ষা নিরীক্ষাধীন রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি কোনো অনুমতিপত্র নয়। তারা যে সমস্ত প্রোডাক্ট উৎপাদন করেছেন এটা ফিনিশ গুডস, এজন্য অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং ছাড়পত্র নিতে হবে। মালামাল জব্দ করার পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।